তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশে বললেন ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ভালোবাসবো, শুধু তাই নয়, আল্লাহ বললেন এবং আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেব। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে অনুকরণ করলে জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহ। আরো চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। নবীজিকে মহব্বত করার দরকার আছে না নাই? কিন্তু নবীজিকে মহব্বত করে ঠিক, কিন্তু নবীকে নিয়ে যদি আমরা দেখি কোন নাস্তিক আর বেঈমান মুরতাদ কটূক্তি করে, নবীজিকে নিয়ে ব্যঙ্গাত্মবোধক গালি দেয়, আমরা তার কোনো প্রতিবাদ জানাই না। আছে না নাই? এই ধরনের মুসলমান বাংলার জমিনে আছে না নাই? অথচ তারা কিন্তু আবার নবীজির আশেক বলে দাবি করে। আছে না? কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমাদের সন্তান সন্তানাদি ছেলে মেয়ে পিতামাতা যা আছে সবার থেকে আমি নবীজিকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ বলে। প্রকৃত ঈমানদার মুমিন হতে হলে নবীজিকে সর্বশ্রেষ্ঠ, নবীজিকে সবার চাইতে বেশি মহব্বত করার দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের ছেলে মেয়ে, তোমাদের পিতামাতা যারা রয়েছে সকলের চাইতে বেশি আমি নবীজিকে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। এই বয়ান যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে করলেন, সঙ্গে সঙ্গে একজন সাহাবী উঠে দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি, আপনাকে আমি আমার পিতামাতা সন্তান সন্তানাদির চাইতেও সব চাইতে বেশি, তাদের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের অন্তরের মা, ও আমার মা, দেখেন নবীজিকে কতটুকু ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা, আমার সন্তান ছেলে মেয়ে সবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি প্রকৃত ঈমানদার মুমিন হতে পেরেছি কিনা? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ছেলে মেয়ে সন্তান সন্তানাদি পিতামাতার চাইতে আমি নবীজিকে তো বেশি মহব্বত করতে হবে, শুধু তাই না, বলে তাদের চাইতেও বেশি ভালোবাসবা ঠিক, বলে তোমার জীবনের চাইতে আমি নবীজিকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি, আপনাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। একটা তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি হুকুম দেন, এই মুহূর্তে তরবারি দিয়ে আমার কল্লাটাকে ফালায়া দেব। আর আমি আপনাকে প্রমাণ করতে চাই, আমার জীবনের চাইতেও বেশি আপনি নবীজিকে আমি মহব্বত করি। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহে কলম না চাহিতে পেয়েছে সে। ঠিক কি না বলেন? আল্লাহকে যে পাইতে চায়, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনে মিশে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। ঠিক কি না বলেন? আমার ভাইরা, অতীব গভীর মনোযোগ, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব।
সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি আপনি আমাকে অর্ডার দেন, আপনাকে মহব্বত করি জীবনের চাইতেও বেশি। এটা প্রমাণ করতে গিয়ে আপনি যদি হুকুম দেন তাহলে এই মুহূর্তে আমার কল্লাটা দুইটা ভাগ করে ফেলবো। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, এ কে কোথায় আছো? তোমরা কি দেখতে চাও প্রকৃত ঈমানদার মুমিনকে? তখন বলল, দেখো দেখো এই মুহূর্তে এই সাহাবী যে নাকি তার ছেলে মেয়ে, তার পিতামাতা এবং তার জীবনের চাইতেও বেশি আমি নবীজিকে মহব্বত করেছে, এই মুহূর্তে সে প্রকৃত ঈমানদার মুমিন কামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, নবীজিকে মহাব্বত করার দরকার আছে না নাই? শুধু কি মুখে মহাব্বত করলে হবে, নাকি তার সুন্নতগুলি অনুকরণ করতে হবে? সুন্নতগুলি মান্য করার দরকার আছে না নাই? আমরা যদি মুখে বলি যে আপনাকে আমি মহাব্বত করি, কিন্তু ইলেকশনের সময় ভোট দিলাম না, এটা কি মহাব্বত হইল? কথা কয় না, এটা কি মহাব্বত হইল? বাপ মার খেদমত করি, আমি বড় মায়ের পাগল, আমি বড় বাবার পাগল, কিন্তু দেখা যায় এই ধরনের সন্তান আছে যারা নাকি বাপ মারে মাস শেষে টাকা দেয় না, খাওয়ায় না, আছে না নাই? আবার অনেক জায়গায় দেখা যায় অনেক ছেলে মেয়েরা আছে নাকি পিতামাতার উপর হাত তোলে, আছে না নাই? আছে না নাই? কিন্তু মুখে বলে যে পিতামাতাকে অনেক সম্মান করি, খেদমত করি, কিন্তু খায়ও না, টাকা পয়সাও দেয় না। এই শীতের মধ্যে পিতামাতার কাপড় চোপড়, শীতের কাপড় আছে না নাই, খোঁজ খবর লয় না। এই ধরনের ছেলে মেয়ে আছে না নাই? এটা প্রকৃত মহাব্বত না। মহাব্বত হচ্ছে মুখে না বললেও যদি কাজে পরিণত করা যায়। জোরে বলেন ঠিক কি না? আমরা নবীজিকে মহাব্বত করি কি মুখে না অন্তর থেকে? অন্তর থেকে। নামে না কাজে? নামে না কাজে? কাজে প্রমাণ করবো। আল্লাহ সকলকে তাওফিক দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজিকে মহাব্বত করতে হবে, পাশাপাশি নবীজির অনুকরণ করতে হবে। নবীজি যেভাবে দুনিয়া চালাইছে, রাষ্ট্র চালাইছে, আমাদেরকে সেভাবে চালানোর দরকার আছে না নাই? আছে না নাই? অনেকেই বলে যে হুজুর আবার রাজনীতি করে, হুজুরকে কি আর রাজনীতি, এই ধরনের কথাবার্তা আছে না নাই? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেম্বার থেকে পুরো সমাজ, পুরো রাষ্ট্রকে পরিচালনা করেছেন। আস্তে সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। মিম্বার থেকে তিনি পুরো রাষ্ট্রকে পরিচালনা করেছেন। অতএব ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই? আছে। আছে না নাই? আছে। সেদিকে যাচ্ছি না আমার ভাইয়েরা। নবীজিকে আমরা মহাব্বত করতে হবে। নবীজি আমাদেরকে মহাব্বত করছে কি করে নাই? করছে কি করে নাই? উম্মতের জন্য মহাব্বত রাসূলের অন্তরের মধ্যে ছিল কি ছিল না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ছিল কি ছিল না? একটি ছোট্ট হাদিস শোনায় দেই আপনাদেরকে। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসলেন। তখন আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি আপনি আমার জন্য একটু দোয়া করেন, আজকে আমার মনটা ভীষণ ভালো। সুবহানাল্লাহ পড়েন। দেখেন মুসলমান, আমাদেরকে শিখতে হবে। প্রতিটা বিষয় থেকে আমাদেরকে অনেক কিছু শিখার আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনটা ভালো, আজকে আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের যদি মনটা ভালো হয়, আচ্ছা ডেক্সে না গান লাগাই দাও, জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি মনটা ভালো হয় বলি যে আজকে একটা পার্টি দাও, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, ঠিক কি না বলেন? যদি আজকে মনটা ভালো থাকে, স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের কথাবার্তা কখনো আসবে না, কল্পনাতেও আসবে না যে আমার মনটা ভালো, স্বামী আজকে আমার জন্য দোয়া করেন। আমাদের মা বোনরা কি এটা কখনো বলবে? বলবে? কখনো বলবে না। দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি আজকে আমার জন্য আপনি একটু দোয়া করেন, কারণ আমার আজকে মনটা ভীষণ ভালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আয়েশা, চলো তোমার জন্য আমি একটু দোয়া করি। আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। কেমন দোয়া করলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বলতে লাগলেন, ইয়া আল্লাহ, আমার আয়েশা আমার কাছে দোয়া চেয়েছে, আমি আপনার দরবারে ফরিয়াদ জানাই। আমার আয়েশা যদিও জীবনে গুনাহ করে নাই, আর যদি কোনো গুনাহ করে থাকে, ভুল ত্রুটি করে থাকে, বলে তার অতীতের সমস্ত গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন, এবং অগ্রিম যদি তার জীবনে ভবিষ্যতে কোনো গুনাহ করে বা কোনো ভুল ত্রুটি করে, তার অতীতের
গুনাহগুলি তো ক্ষমা করবেনই, পাশাপাশি ভবিষ্যতে সে যদি কোনো ভুল ত্রুটি করে গুনাহ করে, এই গুনাহগুলি আপনি এখনই অগ্রিম ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দেখেন কেমন ব্যতিক্রম ধর্মী দোয়া। আমরা যদি কখনো দোয়া করতে যাই, এই ধরনের চিন্তা ভাবনা দোয়া কিন্তু আমাদের মনের মধ্যে কখনোই আসবে না যে আল্লাহ সামনের আগামী বছর, এটা 26 সাল, হ্যাঁ, যদি 27 সালে কোনো গুনাহ করি, এই গুনাহগুলি আপনি অগ্রিম ক্ষমা করে দেন, এই ধরনের দোয়া কিন্তু আমাদের মাথার মধ্যে কখনো আসবে আসবে মুসলমান অতীতে যে গুনাহগুলি করছে, ভুল করছে, এগুলোর জন্যই তো ক্ষমা চাইতে জানে না, আবার ভবিষ্যতে গুনার জন্য ক্ষমা চাইবে কিভাবে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের শিখার দরকার আছে না নাই? আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরনের দোয়া করতে লাগলেন, বলতে লাগলেন, আয় আল্লাহ, অতীতে যত গুনাহ করেছে, ভুল ত্রুটি করেছে আয়েশা, সমস্ত গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন। আবার ভবিষ্যতে যদি কোনো গুনাহ করে, কোনো ভুল ত্রুটি করে, এই গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন। এই ধরনের দোয়া করার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা আগের চাইতেও বেশি ভালো হয়ে যায়। আগের চাইতে মনটা বেশি ভালো হয়ে যায়। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা যখন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি, আপনি আমার জন্য এত সুন্দর দোয়া করলেন, এমনিতেই আমার মনটা ভালো ছিল, আবার যখন এই ব্যতিক্রম ধর্মী আপনি দোয়া আমার জন্য করেছেন, আগের চাইতেও আমার মনটা বেশি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, কি বললেন? আমার ভাওপুরের মুসলমান, মনোহরগঞ্জের মুসলমান আমার ভাইয়েরা, অতীব গভীর মনোযোগ লাগাইয়া শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আজকে তোমার মনটা ভীষণ ভালো, এই জন্য আমি তোমার জন্য এই ধরনের ব্যতিক্রমী ধর্মী দোয়া করেছি। কিন্তু হে আয়েশা, তুমি শুনলে আরো বেশি খুশি হবে। বলে, আমার গুনাহগার উম্মত যারা থাকবে, বলে আমার গুনাহগার উম্মতের জন্য আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের সালাম ফিরানোর পর, প্রত্যেক ওয়াক্ত সালাম ফিরানোর পর এই ধরনের দোয়া প্রত্যেকদিন আমি গুনাহগার উম্মতের জন্য করে থাকি। সুবহানাল্লাহ পড়ে। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার জন্য একবার এই ধরনের দোয়া করার কারণে আম্মা জান আয়েশা এত বেশি খুশি হয়ে গেছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার গুনাহগার উম্মতের জন্য আমি প্রত্যেক সালাম ফিরানোর পরে, সালাতের সালাম ফিরানোর পর, প্রত্যেক নামাজের পরে এই ধরনের দোয়া আমি আমার গুনাহগার উম্মতের জন্য করে থাকি। সুবহানাল্লাহ পড়েন। অতএব নবীজির অন্তরের মধ্যে আমাদের জন্য মহাব্বত ছিল কি ছিল না? ছিল কি ছিল না? অবশ্যই ছিল। কিন্তু নবীজির জন্য আমাদের অন্তরের মধ্যে মহাব্বত নাই। আসেনি? মহাব্বত আসেনি? আছে। কার কার অন্তরে মহাব্বত আছে? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। আপনার আল্লাহ সকলকে রাসূল প্রেমী বানান। জোরে বলেন আমিন। আমিন। রাসূলকে অন্তর থেকে এবং কাজে কর্মে প্রতিটা ক্ষেত্রে রাসূলকে মহব্বত করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেখেন, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি সুন্দর হয়, আমরা তাকে, আবার আচার আচরণ ব্যবহার আখলাক যদি সুন্দর হয়, তাহলে তাকে আমরা মহব্বত করি, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে দেখবেন যে ছেলেটা সবচাইতে ভদ্র, সমাজের মধ্যে যে মানুষটা সবচাইতে ভদ্র, তার আচার আচরণ নম্র এবং শিষ্টাচার সুন্দর, ওই ব্যক্তিটাকে আমরা সবচাইতে বেশি ভালোবাসি, ঠিক না? কিন্তু আমার রাসূলকে যে আমরা মহব্বত করব, ভালোবাসবো, আমার রাসূল সুন্দর কিনা, তিনার আচার আচরণ সুন্দর কিনা, চলেন সেটা একটু জেনে নেই। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মধ্যে অবস্থান করতেছেন। রাতের বেলা মসজিদে নববীর মধ্যে একটি ব্যবসায়িক কাফেলা আসলো। আসার পর রাতের বেলা তারা সকলেই কোথায় থাকবে এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেল। আমার ভাইরা, অতীব গভীর মনোযোগ। আমার রাসূলের চরিত্র ছিল কেমন, এটা বলে আমি আলোচনা শেষ করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে অবস্থান করে, তন্মধ্যে ব্যবসায়ী কাফেলা মসজিদে নববীর মধ্যে অবস্থান করে। রাতের বেলা এখন তারা কোথায় যাবে, কার বাসায় থাকবে, এই ধরনের আলাপ আলোচনা চলতেছিল। এক পর্যায়ে
আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করলো যে এক একজন সাহাবী এক এক ঘরে একজন একজন করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এক এক সাহাবী এক একজনকে নিয়ে যাবে, যেই কথা সেই কাজ, একজন একজন করে সমস্ত কাফেলার সাথীদেরকে নিয়ে গেল। পরিশেষে দেখা গেল একজন আল্লাহর বান্দা, এই ব্যক্তিটাকে আর কেউ নেয় না, কেউ নেয় না তাকে। এখন কি করবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন সবাই সবাইকে একজন একজন করে যার যার ঘরে আপ্যায়ন করার জন্য, মেহমানদারি করার জন্য নিয়ে গেছে, কিন্তু এই লোকটাকে কেউ নেয় না। এখন তাকায় দেখে আর কেউ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে ভাই চলেন, আপনি আমার ঘরে আজকে মেহমানদারি হবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে মসজিদে নববীর মধ্যে থেকে তার ঘরের মধ্যে নিয়ে গেলেন, সাধ্যমতো তাকে মেহমানদারি করালেন, যা পারে সাধ্যমতো তাকে খাওয়ালেন। খাওয়ানোর পর আমার ভাইরা সুন্দর বিছনাদারি বিছায় দিলেন, ওই যেন ব্যক্তি ঘুমাতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘুম পাড়ায়া রাসূল চলে গেলেন। কিন্তু আমার ভাইরা, এই লোকটা ব্যবসায়ী কাফেলার সাথে কেউ ছিল না। এই লোকটা ছিল ইহুদি, যে নাকি রাসূলকে হত্যা করার জন্য এসেছিল। নাউজুবিল্লাহ পড়েন। রাসূলকে হত্যা করার জন্য এসেছিল আমার ভাইয়েরা, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতো না। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও তাকে কেউ নেয় না, এই জন্য রাসূল কারীম তার ঘরের মধ্যে ওই ইহুদি লোকটাকে জায়গা দিল। সুবহানাল্লাহ পড়ে। এখন ইহুদি তো মনে মনে ভাবে, হায় রে, যেটা প্ল্যান করে আসছিলাম মনে হয় যেন এটা সফল হব, সাকসেসফুল হবে। কেননা যদি অন্য সাহাবীর ঘরে যাইতাম তাহলে তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করতে পারতাম না। নাউজুবিল্লাহ পড়ে। আমার ভাইরা অতীব গভীর মনোযোগ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘুম পাড়িয়ে খাওয়ায়া দাওয়ায়া তাকে যখন চলে গেলেন, তখন সে মনে মনে ভাবতে লাগলো যখন সকালবেলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ঘুমিয়ে থাকবে, আমি সবার আগে ঘুম থেকে উঠে পিঠের মধ্যে করে তলোয়ার নিয়ে আসছে, ওই তলোয়ার দিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমি হত্যা করব। নাউজুবিল্লাহ পড়েন। দেখেন কেমন চিন্তা নিয়ে সে মসজিদে নববীর মধ্যে এসেছে। আমার ভাইয়েরা, ভোর রাত্রিতে যখন ওই ইহুদি সন্তান ইহুদির ঘুমটি ভাঙলো, তখন খেয়াল করে দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরার মধ্যে নাই, রুমের মধ্যে নাই। খেয়াল করে দেখে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য চলে গেছে। আল্লাহর পথে যারা থাকে তাদেরকে রক্ষা করে কে? এত আস্তে বললেন, ভাবুন মুসলমান, রক্ষা করে কে? আমরা যদি আল্লাহর পথে চলি, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, আমাদেরকে প্রটেক্ট করবেন, সেভ করবেন তিনি কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে চলে গেছে। এখন ইহুদির বাচ্চা ঘুম থেকে উঠে দেখে রাসূল রুমের মধ্যে নাই। এখন তার মেজাজটা গরম হয়ে গেল। আমি আপনাদেরকে বলি যে দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ চরিত্রের মানুষ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি নাসারারা। জোরে বলেন ঠিক কি না? যার দরুন আমরা দেখতে পাই যে ফিলিস্তিনের জমিনে আমাদের মুসলমান ভাইদেরকে, লাখ লাখ মুসলমানকে তারা পাখির মতো গুলি করে হত্যা করতেছে। জোরে বলেন ঠিক কি না? অতএব বোঝা গেল তাদের মধ্যে কোনো মানবতা, দয়া দরদ কিছুই নাই। জোরে বলেন ঠিক কি না? কারণ তারা যে কোনো ধর্মের হতে পারে, মানবতা একটা ধর্ম অনেকে বলে থাকে, যদিও এটা ধর্ম না, মানবতা সবচেয়ে বড় বিষয়। জোরে বলেন ঠিক কি না? আমরা মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা কোন হিন্দুর বাড়িতে কি আক্রমণ করি? বাংলাদেশের মধ্যে হিন্দুরা যেভাবে সেবে আছে, পৃথিবীর আর কোন দেশের মধ্যে মনে হয় হিন্দুরা এত বেশি সেবে থাকে না। জোরে বলেন ঠিক কি না? কিন্তু দেখা যায় আমাদের পাশের দেশ ভারত, তারা কোন একটা ইস্যু পেলেই বলে যে বাংলাদেশের মধ্যে হিন্দুরা তারা সংখ্যাগরিষ্ঠ, তারা নাকি ভালো নাই। এই কথাটা ডাহা মিথ্যা কথা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখা গেছে পক্ষান্তরে আমরা দেখতে পাই ভারতের মুসলমানদেরকে ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা কিছুদিন পর পর তাদেরকে হত্যা করে। আছে না নাই? দেখছেন মানবতা আজকে কোথায়? বলতেছিলাম সবচাইতে খারাপ ধর্মের মানুষ হচ্ছে, খারাপ চরিত্রের মানুষ হচ্ছে ইহুদিরা। এই ইহুদির বাচ্চা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আসলো, না পেয়ে সে কি করলো? সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমের মধ্যে যে বিছানা বিছাইয়া সুন্দরভাবে তাকে ঘুমানোর জন্য দিয়েছিল, ওই বিছানার মধ্যে সে পায়খানা প্রস্রাব করে সে পুরো রুমটাকে ভরায়া তারপরে সে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, একটা মানুষ বেড়াইতে আসছে, তাকে সুন্দর বিছানা করে মেহমানদারি করে ঘুমাইতে দিলাম,
এই ব্যক্তি তো শুকরিয়া আদায় করলো না, বরং ময়লা করে চলে গেছে। এখন দেখেন, সে রাসূলে পায় নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পায় না, তার মেজাজটা গরম হয়ে গেছে, এই জন্য এই সমস্ত কাজ করে সে বাড়ি থেকে, রুম থেকে বের হয়ে চলে যাইতেছিল। হঠাৎ করে তার মনে হলো যে পথিমধ্যে যাওয়ার সময়, যে আমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করার জন্য একটি ছোট চাকু এনেছিলাম, ওই চাকুটা বিছনার নিচে ফেলে তারপরে সে চলে আসছে। আমার ভাইয়েরা, এই চাকু নেয়ার জন্য সে যখন আবার রোমের মধ্যে আসলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে মসজিদে নববী থেকে রোমের মধ্যে আসলেন। আসার পর দেখে যে ব্যবসায়ী কাফেলার সাথীটিকে মেহমানদারি করিয়েছিল, তাকে যে রুমের মধ্যে থাকার জন্য দিয়েছিল, এসে দেখে এই রুমটা ময়লা, একদম পুরোপুরি ভাবে সবকিছু ভরায় ফেলছে। এই বিষয়টা দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, হায় রে, আমি মনে হয় এই মেহমানটাকে ভালোভাবে আপ্যায়ন করতে পারি নাই, সুন্দরভাবে মেহমানদারি করতে পারি নাই, যার কারণে তার পেটের মধ্যে পীড়া হয়েছে, সে পায়খানা প্রস্রাব করে ভরায় ফেলছে। আর এই লজ্জার কথাটা, বিষয়টা সে আমাকে কিভাবে বলবে, যার কারণে সে আমি আসার আগেই ঘর থেকে বের হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ভাবনা কি আর ইহুদির চক্রান্ত কি? আল্লাহু আকবার কি আস্তে কইবেন না জোরে কইবেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই বিষয়টা দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতে লাগলেন আর আফসোস করতে লাগলেন, বলতে লাগলেন, হায় রে, আমি মনে হয় সুন্দরভাবে এই লোকটাকে আপ্যায়ন করতে পারি নাই, যার কারণে তার পেটের মধ্যে অসুখ হয়েছে। এই ব্যক্তিটা অসুস্থ হয়ে এই বিছানা চাদর সবকিছু রুমকে ভরায় ফেলছে। এই কথা ভেবে ভেবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে কুসকুস করে তার ময়লাগুলি পরিষ্কার করতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। ইহুদি যখন চাকু নিতে আসলো, এসে দেখে এই কাজ, এই কাণ্ডকর্ম দেখে ওই ইহুদি বলতে লাগলেন, হায় রে, আমি চক্রান্ত করে আসলাম কি আর এসে দেখলাম কি? এতদিন মানুষের মুখ থেকে শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, কিন্তু আমি এটা কি দেখলাম আমার দুই চোখে, আমি বিশ্বাস করতে পারছি না। আমি এসে যা দেখলাম, হায় রে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চরিত্রের মানুষ দুনিয়াতে আর হতে পারে না। তখন সে পিছন থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি, আমি ব্যবসায়ী কাফেলার সাথীদের দলের কেউ না, আমি হচ্ছি একজন ইহুদির সন্তান, অমুক দেশ থেকে আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার স্বচক্ষে আমি যে কাণ্ড দেখলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে আমি যে কথা শুনেছি, আপনি তেমন কেউ না, আপনি হচ্ছেন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর চরিত্রের অধিকারী মানুষ। ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, এই ঘটনা আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, চাকুটা রেখে গেছি, এটা নেয়ার জন্য আসলাম, আর আমি এই ঘটনা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, হে নবীজি, এই নেন চাকু, আপনি আমাকে ইসলামের জন্য কল্লাটা ফালায়া দেন, আর কল্লাটা ফালানোর আগে, আপনি আমাকে শাস্তি দেওয়ার আগে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলামের সুশীতল ছায়াতলে আনেন, আর আমাকে পড়ায়া দেন সেই মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চরিত্র দেখে ওই ইহুদির বাচ্চা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু দেখা যায় আজকে আমাদের মুসলমানদের চরিত্র দেখলে শয়তানও হাসে, কয় হাতে দিয়ে আমরা ফেল করে লাইছে। জোরে বলেন ঠিক কি না? মুসলমানরা সবচাইতে বড় খারাপ চরিত্রের অধিকারী দুনিয়ার মধ্যে এই মুহূর্তে, ঠিক কি না বলেন? এক মুসলমান কোরআনের পক্ষে থাকে, আরেক মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না না? এক মুসলমান কথা বলে আল্লাহর পক্ষে, আলেম ওলামার পক্ষে, নবীদের পক্ষে, ইসলামের পক্ষে, আবার কিছু মুসলমান আছে তাদেরকে তৌহিদি জনতা বলে, মব সৃষ্টি করে এই কথা বলে, তাদেরকে জেলখানার মধ্যে ভরে, আছে না নাই? এই ধরনের নাস্তিক মার্কা মুসলমান আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, মুসলমানদের চরিত্র সবচাইতে বড় খারাপ। এখন আপনি দেখবেন দোকানের মধ্যে যান, ব্যবসায়িক কোন দোকানের মধ্যে যান, দেখবেন হিন্দুর দোকানে যাবেন, দেখবেন সে কম দাম বলে, আর মুসলমান দোকানে যাবেন, দেখবেন সে সবকিছু বাড়াই বলতেছে আর মিথ্যা কথা বলে, যে ভাই 10 টাকা লাভ হইতো না, নিলে নেন, না নিলে নাই, সারাদিনে বেচা বিক্রি নাই। একবার স্বর্ণ বিক্রি করতে গেছিলাম,
মুসলমান দোকানে গেছি, কয় ভাই 32,000 টাকা দেবো, তবে আমার বেশি লাভ হইতো না, যদি বেচেন আইসেন। এই কথা বলে আমি চলে আসছি। আর একটা হিন্দুর দোকানে গেছি, সে বলছে আপনাকে 35 দেবো, আরো 500 বাড়া দেবো, আপনি আইসেন। চিন্তা করে দেখেন, মুসলমান বলে কি আর হিন্দু বলে কি? এই জন্য মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য আছে না নাই? অথচ সুন্দর আচরণ, সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার কথা ছিল মুসলমান, কিন্তু দেখা গেছে বিধর্মীদের মধ্যে এটা পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর চরিত্র দেখে ইহুদির বাচ্চা মুসলমান হয়ে গেছে। তখন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে শাস্তি দেন, আপনি যেটা মন চায় সেটা আমাকে করেন। তখন রাসূল বললেন, না, আমি তোমাকে কোনো শাস্তি দেব না, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের মুহাব্বত, ইত্তেবা, রাসূলকে অনুকরণ করার তৌফিক, জোরে বলেন আমিন। আমিন, আর জোরে বলেন আমিন। আমিন। বাড়িতে যে মা বোনরা আছে, তারাও যেন রাসূলের সুন্নতগুলি পালন করতে পারে, আমরা তাদের জন্য দোয়া করি, জোরে বলেন আমিন। আমিন। আজকে এতটুকু বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা এসে গেছে, ইনশাআল্লাহ তিনি আপনাদেরকে সুললিত কণ্ঠে কোরআন ও হাদিস থেকে সুন্দর আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। আলোচনা শোনার উদ্দেশ্য কি? আমল করা। একটু বলেন, আলোচনা শোনার উদ্দেশ্য কি? আমল করা। আল্লাহ তাআলা সকলকে তাওফিক দিয়ে বলেন আমিন। আমিন। আমার জন্য দোয়া করবেন। আগামী 15 তারিখ বৃহস্পতিবার ভাওপুর পশ্চিম দক্ষিণ পাড়া একটি মাহফিল আছে, সেখানে আমি থাকবো ইনশাআল্লাহ। মাগরিবের বাদ আমার আলোচনা আছে ইনশাআল্লাহ, সকলের দাওয়াত রইল, সকলে যাবেন। আর আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই ময়দানে কবুল করে নেয়, সব জায়গায় কোরআন ও হাদিসের হক কথাগুলি বলার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করে পড়েন আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।